ওয়েল ডান বাংলাদেশের বাঘিনীরা তুর্কমেনিস্তান রে 7 গোলে হারাই দিয়েছে এবং সেই সাথে এশিয়ান কাপ বাছাই পর্বের সব কয়টা ম্যাচে শতভাগ জয় নিয়ে বাংলাদেশের মেয়েরা দেশে ফিরবে। মিয়ানমার, বাহরাইন এবং আজকে তুর্কমেনিস্তানকে 7 গোলে উড়াই দিচ্ছে। সেকেন্ড হাফটা মন মতো হয় না, সেকেন্ড হাফে কোনো প্রকার গোল করতে পারে না। এখন এই যে 7 গোল, এটা দেখি কিছু কিছু সাপোর্টাররা এটার লোকে ব্রাজিলের ঐতিহাসিক ব্রাজিল ভার্সেস জার্মানির ম্যাচে মিলাই ফেলছে। বাহ, কি আর বলতাম, জার্মানি তুমি বড়ই ভাগ্যবান, 7 গোল দিলা তুমি, কিন্তু কিছু কিছু সাপোর্টার তোমারে দিছে বাপের সম্মান। আর ওই তোমার ছেলেরা এখনো পর্যন্ত ওই 7 আপের গোল, 7 আপের গল্প, গাল, ওই ইতিহাস এখনো পর্যন্ত বলে দিতেছে। কি বলবো আর, আফসোস। পোলাপাইনের রেজাল্ট লিখতেছে ব্রাজিল ইকুয়াল টু তুর্কমেনিস্তান 0। যাই হোক, তুর্কমেনিস্তানের একটা গোল দিত, তাইলে হয়তো মিলি যাইতো 7-1। কিন্তু কথা হচ্ছে সে গোলটা তো তোমরা দাও না, এটা দিছিল জার্মানি ব্রাজিলকে। আর ওই ইতিহাস এখনো পর্যন্ত তোমরা টানিয়ে আনতেছো। যাই হোক, জার্মানিকে যে আব্বা হিসেবে মানে নিছো, আব্বা হিসেবে জার্মানিকে এখনো সম্মান দিতেছো, এই জিনিসটা আমরা বলি গেল, জার্মানরা চিরজীবন মনে রাখবো। কথা সেটা না, কথা হইছে 2026-এ বাংলাদেশের মাইয়ারা এশিয়ান কাপে লড়বো। এটা একটা দুর্দান্ত ব্যাপার, দুর্দান্ত একটা ইতিহাস। পাশের দেশের ভারতও কিন্তু কোয়ালিফাই হয়ে গেছে অলরেডি, তাদের গ্রুপ থেকে তারা কোয়ালিফাই হয়ে গেছে। এখন আমাদের মেয়েরা সেকেন্ড হাফে খুবই বোরিং খেলা খেলছে এবং সেকেন্ড হাফে কোনো প্রকার লিঙ্কও ছিল না যে আমরা আসলে খেলাগুলা ঠিকঠাক ভাবে দেখবো। ফার্স্ট হাফে তো তাও ম্যাচগুলা দেখতে পাচ্ছি, কিন্তু সেকেন্ড হাফে দেখার মতো আর কোনো অবস্থা ছিল না। আমাদের ঋতুপর্ণা, ওফ, দেশি ভ্যালভার্দে, এই ভ্যালভার্দের কি শট রে ভাই, কি শট! মানে বক্সের বাইরে থেকে এমন ভাবে মাইয়াটা মারে। যাই হোক, এই পাহাড়ের গর্ব ওই মাইয়াটা, ঋতুপর্ণা, মনিকা, এগুলো হচ্ছে পাহাড়ের গর্ব। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন থেকে আপনি যদি খুঁজেন এই ধরনের ছেলে ফুটবলারদের ভিতরে কিংবা মেয়ে ফুটবলারদের ভিতরে জেনুইন জ্যাম আপনি ওখান থেকে খুঁজে বাইর করতে পারবেন। জাস্ট বাফুবের ওখানে আসলে তীক্ষ্ণ নজর রাখতে হইব, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ফুটবলের সুযোগ সুবিধা দিতে হইব, ইকুইপমেন্ট তাদেরকে খুব হচ্ছে কি সুযোগ সুবিধা দেওয়ার পাশাপাশি এবং আধুনিক ইকুইপমেন্ট যদি ঠিকঠাক ভাবে দেওয়া হয়, তাহলে এই মেয়েরা কিন্তু খুব ভালো করব। এটা দেখার বিষয়। ফুটবলে ছেলেরা এখনো আশানুরূপ আমাদেরকে রেজাল্ট দেখাইতে পারে নাই, আমরা স্বপ্ন দেখা শুরু করছি। ক্রিকেটে আমরা স্বপ্ন দেখতে দেখতে সেটা স্বপ্ন দোষে পরিণত হয়ে গেছে, কিন্তু আমাদের মেয়েরা যেভাবে দুর্দান্ত করতেছে, বাটলার স্যার, ইউ আর জাস্ট মানে লাভলি স্যার। আপনি যা দেখাইলেন, আপনি যা করতেছেন, আপনার কথার সাথে আপনার কাজের প্রত্যেকটা মিল আছে। এখন আমাদের একটাই লক্ষ্য, আমাদের যদি বেড়াদের কোস্টারে আমরা একটু পাল্টাইতে পাইতাম, তাহলে হয়তো মনের ভিতরে শান্তি পাইতাম। কোন এমন দৈব শক্তির বলে, কোন এমন তাবিজের গুণে এই ক্যাবরারে কাকারে পাল্টানো যাচ্ছে না, এই জিনিসটা এখনো মাথায় ঢুকতেছে না। যাই হোক, মেয়েরা, বাঘিনীরা, অনেক অনেক অভিনন্দন। দুর্দান্ত ভাবে গ্রুপ পর্বের 3টা ম্যাচেই 3টা টিমরে হারাই বাংলাদেশে নাম তোমরা উজ্জ্বল করছো, বাংলাদেশের পতাকাকে তোমরা অনেক উপরে নিয়ে গেছো। এটার জন্য অনেক অনেক ভালোবাসা এবং বাংলাদেশের সকল ফুটবল ফ্যানরা আশা করতেছি যে বাংলাদেশের মেয়েদেরকে এখন থেকে পরিপূর্ণভাবে সাপোর্ট করবে এবং সেই সাথে বাফুফের উচিত তাদের দিকে স্পেশাল কেয়ার দেয়া, তাদের দিকে স্পেশাল নজর দেওয়া, যাতে তারা তাদের ফুটবল খেলাটাকে সুন্দরভাবে চালাই দিতে পারে। ওয়েল ডান। আর যারা 7 আপের গল্প দিতেছে না, তাদেরকে তো আর কি বলবো, কিছু বলবো না। যাই হোক, রাতের জন্য রেডি হয়ে যাও, পিএসজির খেলা কিন্তু আজকে আসছে এবং সেই সাথে আজকে কিন্তু ডর্টমুন্ড ভার্সেস রিয়াল মাদ্রিদের খেলা আছে, এটা মাথায় রাখি।